শিক্ষকদের নিয়ে কেন নিদুর খেলা খেলো আমরা কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। এবারের সংগ্রাম জাতীয়করণের সংগ্রাম। পাবেন না কেউ তোমাকে প্রাইমারি ছাড়ানো। সরকার জেনে যাক তুমি শুধু আমার আর ওই মূল বিধিতে জুতা নিয়ে উঠতেছে সবাই। একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে। এমপিও হয় এই স্কুলটা, তখন আমরা দুজন বিয়ে করব। দেশে কি চলতেছে? প্রাইমারি টিচারদের আন্দোলন চলতেছে, সো সেই সম্পর্কিত বেশ কয়েকটা ভিডিও সামনে আসছে। লেটস ওয়াচ। 20 বছরেও একটি দেশি মুরগি কিনে খেতে পারে না। আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। এর আগে যেটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে একজন বলছিল যে উনি ইলিশ মাছ খেতে পারে না, উনি ওনার সন্তানকে ইলিশ মাছের কথা বলে পাঙ্গাস মাছ খাওয়ায়। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই। একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছে বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। এখন হচ্ছে সেম টাইপের আরেকটা কথা যে উনি 20 বছর ধরে দেশি মুরগি কিনে খান নাই। Who knows এটা ট্রু নাকি নট ট্রু, আই ডোন্ট নো। গানে গানে প্রতিবাদ করতেছে, শান্তিপূর্ণ আন্দোলন। প্রাথমিক শিক্ষক মানুষ হাসবে, এখন প্রচন্ড লজ্জার কথা। আচ্ছা, আই ডোন্ট নো যে এই ভিডিওসগুলো এখন সামনে আসতেছে, এই ভিডিওসগুলোতে প্রচুর রিয়েক্ট করছে, প্রচুর। আই ডোন্ট নো ওয়াই, বাট আমার নর্মাল সেন্সে আমি যেটা বুঝতেছি যে আমি যদিও অত ডিটেইল জানি না, যেহেতু প্রাইমারি টিচার বেতন কম চাচ্ছে, বেতন বাড়াইতে অথবা এক্সট্রা ভাতা চাচ্ছে। প্রাইমারি স্কুলের শিক্ষকতা হলো শিক্ষকদের জন্য পার্ট টাইম জব। তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে পরিশ্রমের তুলনায় বেশি, এদের বহিষ্কার করে নতুন নিয়োগ দেওয়া উচিত। যে শিক্ষকরা ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ জীবন নষ্ট করে শিক্ষা ব্যবস্থা বন্ধ রেখে আন্দোলন করতেছে, তাদের চাকরি আচ্ছা বুঝতে পারছি। কনসেপ্টটা হচ্ছে যে বাচ্চাদের পড়ানো রেখে সেখানে আন্দোলন করতেছে, এতে তো বাচ্চাদের ক্ষতি হচ্ছে। একজন লিখছে যে প্রাইমারি শিক্ষকরা মাস্টার সবাই কোনো ব্যবসার সাথে জড়িত। আচ্ছা ওইভাবে আর্ন করে। একজন লিখছে যে শিক্ষকতা একটা মহান পেশা, বর্তমানে এটা জাতীয় ট্রোলে পরিণত হয়েছে, কিছু কুলাঙ্কার শিক্ষকের আর্ন হচ্ছে। ওকে, সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের সাথে কোনো পুরুষ শিক্ষকের কাছে মেয়ে বিয়ে দেয় না। উনি হচ্ছে পসিবলি বিয়ে করেন এবং আমার স্কুলের এক ম্যাডাম ছিল, তো ওই ম্যাডাম আর আমি একই সাথে লেখাপড়া করছি এবং একই সাথে চাকরি করতেছি। আমরা দুজনেই প্রতিজ্ঞা করেছি যে আমাদের যদি এমপিও হয় এই স্কুলটা, তখন আমরা দুজন বিয়ে করব। উনি এখনো বিয়ে করে নাই। উনি আমার আরেকটা ভিডিও দেখছিলাম, উনি বলতেছিল যে ওনার বয়স 50 হয়ে গেছে, বাট এখনো বিয়ে করে নাই। রিজনটা হচ্ছে টাকা পয়সা কম। ওনার স্কুল যদি এমপিও ভুক্ত হয় তাহলে হচ্ছে ওনার সহকর্মীকে বিয়ে করবেন। হ্যাঁ, অনেক মানুষ শহীদ মিনার, শহীদ মিনার আন্দোলন হচ্ছে। 10ম গ্রেডে বেতন 3 দফা দাবি। মানে আমাদের কর্মসূচি হলো আমাদের শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করছে। বর্তমানে একজন ড্রাইভারের বেতন 30,000 টাকা, অথচ আমরা সর্বসাকুল্যে বেতন পাচ্ছি 17,000 টাকা। আচ্ছা, এখানে একজন চমৎকার কমেন্ট করছে, অনেক বড় একটা কমেন্ট করছে। আই থিঙ্ক এই কমেন্টটা পড়লে পুরো ব্যাপারটার আইডিয়া পাওয়া যাবে। লিখছে হচ্ছে ছিল 18 গ্রেড, তারপর 16 গ্রেড করা হয়েছে, সর্বশেষ 13 গ্রেড। 13 গ্রেড পর্যন্ত নামানো হয়েছে। ওকে, গ্রেড উন্নয়নের বিপরীতে ক্রমাগত কমেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা, অথচ রাষ্ট্রকে জিম্মি করে এরা নিজেদের সুযোগ সুবিধা বাগিয়ে নিয়ে চলেছে। নিজ উপজেলায় চাকরি, আচ্ছা প্রাইমারি চাকরি তো নিজ উপজেলাতেই নেওয়া যায়। বছরে 365 দিনের মধ্যে 180 দিন স্কুলে, মানে 180 দিন ক্লাস হয় মাত্র, তার মধ্যে স্কুলে গিয়ে আড্ডাবাজি করে, তারপর হচ্ছে ব্যক্তিগত কারণে প্রধান শিক্ষকের থেকে হচ্ছে ছুটি নেয়। আর কত সুবিধা লাগবে আপনাদের জেনে শুনে 13 গ্রেডে ঢুকে 10ম গ্রেডে। মানুষের মূল পয়েন্টটা যেটা আমি ধরতে পারছি সেটা হচ্ছে তারা যখন ঢুকছে চাকরিতে তখন তো তারা জেনে বুঝেই ঢুকছে যে এটা 13তম গ্রেডের চাকরি, এখন আবার কেন ওইটাকে 10ম গ্রেড চাচ্ছে। গুড পয়েন্ট। আমরা যদি দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হই তাহলে আমরা এই শিক্ষকরা কিভাবে ফার্স্ট ক্লাস অফিসার বানাবো? এবারের সংগ্রাম 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা চাই। আচ্ছা ওকে, এটা তো সংগ্রামী ভাষণ দিচ্ছেন উনি। এবারের সংগ্রাম জাতীয়করণের সংগ্রাম। ওনার কথার স্টাইলে ওই যে পাঙ্গাস মাছের উনি যে বলছেন, ওনার কথার স্টাইল এক্স্যাক্টলি সেম লাগতেছে আমার কাছে। আচ্ছা গান গেয়ে বলতেছে 10ম গ্রেড অন্য কারো পাবে না কেউ তোমাকে প্রাইমারি ছাড়ানো। তুমি তো 10ম গ্রেড অন্য কারো এখানে গান কতদিন ধরে শুনি না, মনে করে থ্যাঙ্কস ম্যাম। পাবে না কেউ তোমাকে প্রাইমারি ছাড়ানো। তুমি তো প্রাইমারি জানো না, হো হৃদয় প্রাইমারি
তোমাকে ছাড়া আমি বাড়ি ফিরবো না যে আর সরকার জেনে যাক তুমি শুধু আমার। ওয়াও, লাভড ইট ম্যান, লাভড ইট। খুব চমৎকার এসে কিন্তু। এখন ভাতের জন্য কান্না করছি, কেননা ইলিশ মাছ আমার কাছে স্বপ্ন, আমার কাছে ওইটা অনেক বড় স্বাদ মনে হয়। আমার ইলিশ মাছ লাগবে না। আগের জনের কথা ছিল যে ওই যে যিনি ভাইরাল হয়েছিল ইলিশ মাছের কথা বলে, ওনার কথা হচ্ছে যে ইলিশ মাছ তো দূর কি বাত, ভাতই জুটতেছে না। আমাকে ভাতের ব্যবস্থা করে দেন, আমি দুবেলা দুমুঠো পেট পুড়ে অনেক দিন, অনেক বছর, অনেক মাস খাই না, ভাত খাই না। আসলে আমি খুব বেশি কিছু মন্তব্য করতে চাই না, কারণ হচ্ছে অফকোর্স এটাও তো ট্রু যে তাদের বেতন বেশিও না। একটা গান পাওয়া গেছে, পেটের ক্ষুধায় ইচ্ছা করে গাড়ির নিচে মারি। আই থিংক এখানে একটা টান হলে জিনিস জমতো। পেটের ক্ষুধায় ইচ্ছে করে গাড়ির নিচে মারি ঝাঁপ। কেনজে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কেনজে শিক্ষক হইলাম বাপ রে বাপ। হ্যাঁ, বহুদিন পর এটা গানগুলো শুনতেছি। আমরা কোন ভাগ্যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, অভাবের জ্বালা ইচ্ছা করে আত্মহত্যা করি ভাই। না না, এটা আবার বেশি। আচ্ছা, একজন হচ্ছে খালি গায়ে যাচ্ছে ভাই, সচিবালয়ের সামনে একজন শিক্ষক, তিনি কিন্তু খালি গায়ে, আর বুকের ভিতরে লেখা আছে গুলি। আমরা দেখতে পাচ্ছি আবু সাইদের মতো কিন্তু সেই শিক্ষক দাঁড়িয়ে রয়েছিলেন। এবং আরেকটা গান আই থিংক, উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না, উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না। শিক্ষকের ধরাধার কি জারি সারি গান আই থিংক, রাইট? কার ঘরে দেওয়ালো শিক্ষকদের নিয়ে কেন নিজের খেলা খেলো, শিক্ষকের ঘর আধার করে কার ঘরে দেওয়ালো, শিক্ষকের ঘর আধার করে কার ঘরে দেওয়ালো, নিয়ে কেন নিঠুর খেলা, শিক্ষকদের নিয়ে কেন নিঠুর খেলা খেলো খেলো, গুলি কইরা মাইরো তুমি বিষ খাইয়া মাইরো না। আরে গুলি কইরা মাইরো আমারে, বিষ খাওয়ায় মাইরো না। গানগুলোর উপর ডেডিকেটেড আলাদা আলাদা রিঅ্যাকশন দিতে পারবো। তিলে তিলে মাইরো না, উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না, উপদেশটা তোমার ভালোবাসার ধরন ভালো না। ম্যান, আমার ফিল চলে আসতেছে। একটা দেশি মুরগি কিনে খাওয়ার মতো সামর্থ্য একজন প্রাইমারি শিক্ষকের নাই। আই আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা বুঝলাম সমস্যা, কিন্তু তাই বলি এতই সমস্যা যে হচ্ছে একজন বলছে 2 বেলা ভাত খেতে পারতেছে না, মুরগি খেতে পারতেছে না। মুরগি কেজি কত? 150-200? বেতন কি 150-200 টাকার কম? আচ্ছা, আরেকজন হচ্ছে মাথা নাড়া করে ফেলতেছে, আমি প্রতিবাদ স্বরূপ আমার চুল কেটে রাষ্ট্রের প্রতি নিন্দা দেখাচ্ছি। মাথা কামায় ফেলতেছে। বাবা মা যদি বলে অসুস্থ, বাবা তুই চাকরি করো, সিরিয়াসলি কান্না করতেছে, চোখতে পানি। একটা টাকা দিয়ে লজ্জায় বলতে পারি না, অনেক সময় বাবা মার ফোন ধরা হয় না, আমাদের ভাত নেই, আমরা ভাত খেতে পারি না, আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না, ভাত খেতে পারে না। এটা কি বিষয় জানা যে একদম ভাতই খেতে পারতেছে না। আমাকে একটা জুস দাও, আমি একটা জুস খাবো। বাচ্চার কাছে আমার মিথ্যা কথা বলতে হয়, বাবা হয়ে একটা শিক্ষক হয়ে, আমি একটা শিক্ষকের সন্তান হয়ে আমার সন্তানের কাছে বলতে হয় বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে। উনি হচ্ছে জুস কিনতে পারে না বাচ্চাকে। না, এটা আসলে স্যাড ব্যাপার। ছাগল বিক্রির টাকা নিয়ে এসেছি, ডাল ভাত। তুমি তো কিছু দিতেই পারলা না। ছাগল বিক্রি করে ঢাকা আসছে। আই থিংক আমি এবছর 2025 সালে বাজারে গিয়ে গরুর মাংস কিনতে পারি নাই। আমরা একটা কোন আইসক্রিম 50 টাকা কিনতে ভয় পাই, আমরা তারপর ওটাকে ভালো না বলে আমরা 10 টাকার আইসক্রিম কিনা যাই। মূল দুঃখটা হচ্ছে আমাদের যে 3 দফা দাবি, এটা আসলে ন্যায্য দাবি। দেশি মুরগি, দেশি ইলিশ মাছ প্রাইমারি হাই স্কুল রাখা, আমরা ধরে শুধু ভাত লবণ ভাত খালি এটাই মেলা। আমরা ইলিশ মাছ চাই না, আমরা দেশি মুরগি চাই না, মানে শুধু ডাল ভাত খেয়ে আমরা যাতে বাঁচতে পারি। পেটে ক্ষুধা নিয়ে গুলি দেওয়া যায় না, ক্লাসে পাঠদান করা যায় না, মাথা ঘুরায় ঠাস করে পড়ে যায়। যেটা বুঝতেছি না, তিন দফার মধ্যে একটা হচ্ছে 20% বাড়ি ভাড়া দেওয়া লাগবে আর 1500 টাকা চিকিৎসা ভাতা। ওকে, আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ফলটা না পাই তাহলে আমরা আর ফিরছি না, আমরা আমাদের 10ম গ্রেড নিয়ে তবেই ফিরবো। ওই মূল বেদিতে জুতা নিয়ে উঠতেছে সবাই। মূল বেদিতে জুতা পাই দিয়ে আপনারা হাঁটতেছেন, না এটা কখনো ঠিক না। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। I don't know এটা কতটা ট্রু। আমি
আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। হ্যাঁ অবশ্যই আমাদের এই আন্দোলনকে দেশি মুরগি খেতে পারি না। আচ্ছা ওকে, স্যাড ব্যাপার। শিক্ষককে দিলে কখনো কি দেশ দেউলিয়া হয়? শিক্ষক যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকে তাহলে দেশ কি উন্নত হবে? তোমরা চাকরি তোমরা ছাইরা বাড়ি যাও, আপনাদের বিবেক খুব দেখছি বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তারপর আবার নতুন আচ্ছা মানে অনেকের কথা হচ্ছে এমনিতেই দেশে সমস্যার অভাব নাই, তার উপর আবার নতুন করে আই থিঙ্ক গরমে অজ্ঞান হয়ে গেছে, প্রচন্ড গরম ছিল। আর একটা পোস্ট ভাইরাল হয়েছে, আমি যদিও জানি কতটা ট্রু, যে উনি যিনি বলছিলেন যে ফার্মের মুরগি খেতে পারতেছেন না, ওনার একটা বাড়ি আছে 3 তলা, বাট এটা ট্রু। অনেক টিচাররাই তো হচ্ছে তাদের কোচিং থাকে, প্রাইভেট ব্যাচ থাকে বা এক্সট্রা অনেক ইনকাম থাকে, ব্যবসা থাকে। আমাদের জান 12,500 টাকা আমরা একটা ভালো জিনিস খাইতে পারি না। সো এই হচ্ছে সিচুয়েশন। আমি তেমন কিছু আসলে মন্তব্য করতে গিয়েও আমি করি নাই, আই এম সরি। কারণ হচ্ছে দেখা গেছে একটা মন্তব্য করলাম, দেখা গেছে এরকম হইতেই পারে ভাই, যে এতজন যে বলছে অনেকেই এক্সাজারেট করছে, বাট অনেকের এরকম হইতে পারে যে তাদের ট্রুলি সমস্যা, ট্রুলি প্রবলেম। সো এটা নিয়ে এই জন্য আমি আর বেশি কিছু বলি না। আমি জাস্ট পুরো সিচুয়েশনটা বোঝার ট্রাই করলাম।